বিনু, বিনু ঘুমোলি নাকি? না মা, ঘুমোইনি। তুমি উঠলে কেন? তোমার ঘুম আসছে না? আর আমার ঘুম, আমার বোধহয় ওই শেষ দিনই শান্তিতে চোখ বন্ধ করতে পারবো। আহ মা, কেন এমন মাঝরাতে অলক্ষণে কথা বলছো দেখি? শুয়ে পড়ো। তোকে একটা কথা কইবো? বলো। আমার কেবলই একটা কথা মনে হচ্ছে, জানিস মা, যে আমাদের এই বিপদের দিনে না একজনই আমাদের পাশে দাঁড়াতে পারে। সে আবার কে? এ হলো গে আমার সইয়ের দাদা। কে? সইয়ের দাদা লো দাদা, সাধু দাদা। সে এখন এই গাঁয়েতেই আছে, তাহলে নিশ্চয়ই তার বোনের সঙ্গে যাওয়া আসা আছে। পিন্ডাম কর, পিন্ডাম কর, আমার সই তোর শাশুড়ি রে। আমি আপনার মেয়েকে বিয়ে করব না। আপনার মেয়েকে আমি একবার দেখলে বশ হয়ে যাব আর বিয়েতে মত দেব। আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথাই বলবো, আপনার ধারণা ভুল, ধারণা ভুল। তেনারা তো মেয়ের বিয়ে দাও বলেই খালাস, না আছে হাতে কানা করি, না আছে কারোর সাথে চেনা জানা। মেয়ের সম্বন্ধই বা কোত্থেকে পাই, আর তার বিয়েই বা কি করে দিই। ভাবছিল। কি ভাবছিলে মা? ভাবছিল সাধু দাদাকে দিয়ে যদি সইকে একটা খবর দেওয়া যায়, সই মুখ ফিরিয়ে থাকতে পারবে না। সইরা হচ্ছে এখানকার পুরনো লোক, আর সাধু দাদের এখানে 5 পুরুষের বাস, বুঝলি? এখানকার মোড়লরা তাদের মাননি করে। তাই ভাবছিলাম যে তাদের বললে তারা আমাদের একটা সাহায্য করতে পারে। না, তোমার কোনো সই কিংবা তার লোকজনের কাছ থেকে আমরা আর কোনো সাহায্য নেব না। কিন্তু তবু তুমি যদি না শোনো, তাহলে আমি দড়ি কলসি দিয়ে পুকুরে ডুবে মরব। এই কথার অন্যতা হবে না। বিনু, কাল যে আমাদের মেয়ে দেখতে যেতে হবে, কাকিমার বোনজি আশালতা। আশালতা, আশালতা। সর্বনাশ, আজই তো মহিন্দা মেয়ে দেখতে যাবে। আমাকেও যেতে হবে তার সঙ্গে, গিয়ে বসতে হবে আশালতার সামনে। না না, সে আমি পারবো না, কিছুতে পারবো না। আমাকে পালাতে হবে, একটা কোনো কাজের অজুহাতে দূরে কোথাও পালাতে হবে। কানাই, কানাই। হ্যাঁ বলো দাদা। শোন না, তোকে একটা কাজ দেবো, তুই করে আসতে পারবি? পারবো। তুই এক কাজ কর, তোকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুই মহিলার কাছে পৌঁছে দিয়ে আয়। পারবি তো? হ্যাঁ পারবো। মহিন্দা, তুমি চিঠিটা পেয়ে রাগ করবে আমি জানি, কিন্তু আমি নিরুপায়। কাকিমা গো, কোথায় তুমি? কাকিমা হলো বাচ্চা, অমন করে বাড়ি মাথায় করছিস কেন? কেন করবো না বলো? তোমাদের তো কিছু মনে না করিয়ে দিলে কিচ্ছুটি মনে থাকে না। বলছি শোভাবাজারের ওনাদের খবর দিয়েছো? শোভা বাজার মানে অনুকূল বাবুর বাড়ি? আগে হ্যাঁ, আজ আমি আর বিহারি দুজনে মিলে ওনাদের বাড়িতে মেয়ে দেখতে যাব। জানিয়েছো সে কথা? না, জানাইনি। আমি ভাবলাম এই তোমাদের সমস্যা জানো তো কাকিমা, আজ ওবেলা ওনাদের বাড়িতে যাব আর ওনারা এখনো খবর পেলেন না। এ আবার কেমন কথা হলো বলো তো? ওনাদেরও তো তৈরি হতে বা তোড়জোড় করতে একটু সময় লাগবে, আর এটা তো একটা সামান্য ভদ্রতা। ওনারা যে কি ভাববেন কে জানে। কিচ্ছু ভাববেন না মহিন, কিচ্ছু ভাববেন না। আমি ওনাদের কাছে মাপ চেয়ে নেব। তা বাবা, আমি বলছিলাম না, যে আর কিচ্ছু বলবে না। তুমি একটা কাজ করো, সেটা হলো নকুর দাদাকে দিয়ে এক্ষুনি একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করো। চিঠিটা আমি লিখে দিচ্ছি, কিন্তু তোমারও তো আমাদের সঙ্গেই ওবেলা যাওয়ার কথা। না না, আমি বলি কি কাকিমা, তুমি একটা কাজ করো, তুমি ওদের বাড়িতে এবেলায় চলে যাও। এক্ষুনি? হ্যাঁ কাকিমা, তুমি বরং সকাল সকাল বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি পৌঁছে নিজের মুখে ওদেরকে খবরটা দাও।
আমরা সন্ধ্যের মধ্যেই ঠিক ওদের বাড়িতে পৌঁছে যাবো। আমি বলি কি ব্যাপার, মাথা ঠান্ডা করে মায়ের সাথে একবার পরামর্শ করে নি। এত তাড়াহুড়োর তো কিছু নেই। না না না, তারা আছে কাকিমা, কি যে বলো না, তারা নেই। আর তাছাড়া তুমি তো জানো কোনো কাজ পড়ে থাকলে আমার একদম সেটা ভালো লাগে না। তারা আছে, খুব তারা আছে। শোনো না, তুমি বড় একটা কাজ করো, তুমি এক্ষুনি ওদের বাড়িতে চলে যাও। হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি এখনই চলে যাও। নকুর দাদা, মইন